আজ স্মরণ করব প্রথিতযশা বাঙালি বাঁশিবাদক ও সুরকারকে। তিনি পান্নালাল ঘোষ। ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশিকে একটি অংশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। কলকাতার নিউ থিয়েটার্সে কাজ করার সময় তিনি সঙ্গীতে সহায়তা করতেন। 1940 সালে তিনি বোম্বে চলে আসেন সঙ্গীত জীবনের উন্নতির জন্য। 1940 সালে স্নেহবন্ধন ছবির মাধ্যমে তার স্বতন্ত্র সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। পান্নালাল ঘোষ যৌথভাবে ওস্তাদ আলী আকবর খাঁ ও পণ্ডিত রবিশঙ্করের সাথে চলচ্চিত্রের নেপথ্যে কাজও করেছেন। 1911 সালের 24শে জুলাই প্রখ্যাত এই শিল্পী জন্মগ্রহণ করেন। আজ পান্নালাল ঘোষের জন্মদিন। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন প্রবীর সরকার, গ্রাম পোস্ট, আঙ্গারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, জন্ম হলে মৃত্যু অনিবার্য। পদ্মপাতায় বৃষ্টির জল বা শিশির বিন্দু জমে মুক্তোর মতো দেখায়। পদ্মপাতার উপরিভাগে তৈলাক্ত একটা পর্দা থাকায় সেই বৃষ্টির জল বা শিশির কণা স্থায়ী হয় না, টুপ করে গড়িয়ে পড়ে। জীবনও তদ্রূপ কখনো মৃত্যু ঘণ্টা বেজে যাবে বলার অপেক্ষা রাখে না, ঠিক যেন মিউজিক্যাল চেয়ারের খেলা। কে কখন এই খেলা থেকে ছিটকে যাবে পদ্মপাতার জলের মতো মৃত্যুকে রোধ করার সাধ্য কারও নেই। স্ত্রী, পুত্র, কন্যা, পরিজনদের মায়ার বাঁধন ও মৃত্যুকে ঠেকাতে পারে না। আমরা যাদেরকে ঈশ্বর, ভগবান, আল্লাহ বা গড হিসেবে জানি, তারাও নিজেদের মৃত্যুর হাত থেকে রেহাই পাননি। রামায়ণে পড়েছি অমরত্ব লাভের আশায় লক্ষাধিপতি রাবণ এবং ভাই কুম্ভকর্ণর কঠোর তপস্যায় ব্রহ্মদেবকে খুশি করেছিলেন। ব্রহ্মদেবকে খুশি করেও অমর হতে পারেননি। তাদের মৃত্যু হয়েছিল স্বয়ং বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্রের হাতে। যেহেতু এ জীবন পদ্মপাতায় জলের মতো ক্ষণস্থায়ী, একদিন না একদিন মৃত্যু ঘটবেই। সেজন্য আমাদের কর্মের মধ্যে দিয়ে, সৃষ্টির মধ্যে দিয়ে এমন কিছু করে যেতে হবে জীবনের পরিসমাপ্তি ঘটলেও অমর হয়ে থাকতে পারি। মানুষের মনের মণিকোঠায় যেমন অমরত্ব পেয়েছেন স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেদের কর্মদক্ষতায় এবং সৃষ্টির মধ্যে দিয়ে। লিখেছেন প্রবীর সরকার, গ্রাম পোস্ট, আঙ্গারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে। শামসুজ্জামান টোলা, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, জীবন বড় ক্ষণস্থায়ী, আমরা কি জানি না, কিন্তু জেনেও অজানা থাকি। এই সেদিনের কথা, আমরা কলকাতার ফ্ল্যাটের পাশের ক্লাবের দুর্গাপুজোর অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে স্টেট ব্যাংকে কর্মরত সেই ক্লাবের কোষাধ্যক্ষ আচমকা পাড়ি জমালেন পরলোকে। আশ্চর্যের কথা, একদিন বাদেই ক্লাবের আরেকজন সক্রিয় পরিচালক সেই পথেই যাত্রা করলেন। অনেকে ভাববাদী হয়ে বললেন, মা দুর্গা স্বয়ং নিয়ে গেলেন দুজনকেই। এমন ঘটনা প্রথম নয়, প্রতিনিয়তই ঘটছে। আমরা কেউ জানি না আমাদের জীবন কদিনের। তবুও প্রতিদিনের জীবন সংগ্রামে, নিত্যনৈমিত্তিক টানাপোড়েনে ব্যতিব্যস্ত আমরা যেন জীবনের সব সৌন্দর্য ইচ্ছে করেই হারাতে বসেছি। তবুও সেই ক্ষণকালের এই জীবনে অন্যের জন্য একটু আনন্দ ফুটিয়ে তুলতে তো পারি। কবি অতুল প্রসাদ খুব সার্থকভাবেই লিখেছেন, আছে তো জীবন ভরা সুখ, আসে তাই প্রেমের স্বপন, দুদণ্ডেরই সুখ, হারাইও না হেলায় সেইটুকু। জীবন পদ্মপাতায় জল জেনেও জীবনের জটিলতা আর উপায়হীন চিন্তাভাবনা আমাদেরকে এতটাই বিপর্যস্ত করে তুলেছে যে আমরা ক্রমশ সকলেই যেন এক একজন রামগরুরের ছানাতে পর্যবসিত হয়েছি। তাই ভুলেও ভাবতে পারি না, হেসে নাও এ দুদিন বই তো নয়। পদ্মপাতা থেকে গড়িয়ে যাওয়ার আগে মানুষের সঙ্গে মিলেমিশে আনন্দে হৈহুল্লোড় করে জীবন কাটানোর যে সার্থকতা, তা আমরা ভুলে যাই। অন্যের মুখে হাসি ফোটানোর সামান্যতম প্রয়াসে আমার অন্তরে যে আনন্দরস সঞ্চারিত হয়, তা আমার অন্তরটাকে অনেকখানি পরিশুদ্ধ করে দেয়। সেই বোধ আমাদের হারিয়ে গেছে। আমরা সব জান্তা হয়ে লাফিং ক্লাবে ছুটে বেড়াই, কিন্তু হাতের লক্ষ্মী পায়ে ঠেলার মতো আমাদের অন্তরের শুভ বোধকে ইচ্ছাকৃতভাবেই দূরে ঠেলে দিই। জীবন দুদিনের জেনে আমরা খুশি হয়ে স্বার্থহীনভাবে বলতে পারি না, আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসিরূপ গান, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। লিখেছেন শামসুজ্জামান টোলা, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে।
সুশান্ত নন্দী ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় দেখার সঙ্গে সঙ্গেই মনের ভেতর উকি দিচ্ছিল বিষাদ স্মৃতি। আমার ছোট্টবেলার বন্ধু সৌরভ বিয়ের দিনই সরকারি চাকরি পেয়েছিল। একই সঙ্গে কর্ম সংসার জীবনে প্রবেশের আনন্দ আর হুল্লোড় ছিল মনে রাখার মতো। বিয়ের ধুতি পরেই কর্মস্থলে জয়েন করে বিয়ে করতে রওনা হলো সে। আমি বরযাত্রী হয়ে সামিল হয়েছিলাম ওই আনন্দযজ্ঞে। সিঁদুর দান সেরে নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল সে। আমি পেছনের গাড়িতে। হঠাৎ তীব্র আওয়াজ। চালকের ঝিমুনি আসায় একটি ট্রলারের নিচে ঢুকে গেল বরের গাড়ি। উফ! বউকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না। মানে বাড়ি ফেরা হলো লাশ হয়ে। জখম হলেও কোনো ক্রমে বেঁচে গেল নববধূ। মৃত্যু হয়েছিল চালকেরও। ব্যান্ড পার্টির আওয়াজ মিলিয়ে গেল কান্নার রোলে। হিন্দু সংস্কার মেনে সিঁদুরদানের সিঁদুর মুছে দেওয়া হলো। মনের মণিকোঠায় এখনো জমে থাকা এমনই এক বিষাদ স্মৃতিকে আবার ফিরিয়ে আনল প্রত্যুষার এই মাসের বিষয়। একটা জীবন, ইচ্ছে অনেক, মনের বাসায় অনেক আশা, বুকের ভেতর স্বপ্ন উড়ান, অনেক স্বপ্ন ভালোবাসা। জীবন মানে এই তো হাসা, এই তো কাঁদা, এমনিতর হাজার খুশি নাও গো লুটে, আলোর মাঝে লুটিয়ে পড়ো, ইচ্ছে মতন বেড়াও ঘুরে, পাখির মতোই মেলবে ডানা। জীবন মানে চড়ুই বেতে, হারিয়ে যাওয়ার নেই কুমানা। হঠাৎ কখন মৃত্যু এসে বুকের ভেতর নাড়বে কড়া, যমরাজকে দেখে তখন চক্ষু হবে ছানা বড়া। দাউগো ছেড়ে হিংসা যত, অহংকার আর যতই ছল, মনে রেখো জীবন মানে পদ্ম পাতায় বিন্দু জল। লিখেছেন সুশান্ত নন্দী, ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে। গৌরব মজুমদার সগরভাঙা কলোনি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, জীবন অতি মূল্যবান। কথায় আছে, পুণ্যের ফল হল মানব জীবন। এই জীবন আবার ক্ষণস্থায়ী। জীবন নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে প্রবাহমান। সুখ দুঃখ, শোক তাপ, আনন্দ, ভালো খারাপ সব কিছুর মিশ্রণ হলো এই জীবন। আবার এই জীবনে সুখের থেকে দুঃখের ভাগ অনেক বেশি। দুঃখের অপর নাম হলো জীবন সংগ্রাম, যা আমাদের জীবনকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করে, জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। আমাদেরকে সমাজে মহাপুরুষরা বলেছেন, জীবন অতি মূল্যবান, সুতরাং তাকে অবহেলা করো না। এই মূল্যবান জীবনকে অতি সুন্দর করে গড়ে তোলা দরকার, যাতে এই ক্ষণস্থায়ী জীবন অপরের ভালো কাজে লাগতে পারে। এই জীবনের অবদান সমাজের বুকে কোনো স্থায়ী দাগ কাটতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ জীবনের মূল্য বুঝতে অক্ষম। তারা এই জীবনকে অবহেলা করে, নানান অপরাধমূলক কাজের সাথে যুক্ত থেকে জীবনকে নষ্ট করে। সুখ দুঃখ আনন্দ বেদনা হলো চলমান জীবনের অংশ। এই সবই নিয়ে জীবন। তাই ক্ষণস্থায়ী জীবনকে আনন্দে ভালো কাজে যুক্ত রাখা দরকার। পদ্মপাতায় জলের বিন্দুর মতো কখন যেন জীবনের পরিসমাপ্তি ঘটবে তা কারোর পক্ষে বলা সম্ভব নয়। তাই ক্ষণস্থায়ী জীবনকে আরও সুন্দর করে তোলো ভালোবাসার মাধ্যমে, জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে। লিখেছেন গৌরব মজুমদার, সগরভাঙা কলোনি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। মিনতি চট্টোপাধ্যায় সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, তোমাকে লিখতে বসতেই পাড়াতুতো ছোট্ট নাতিটি আমার গা ঘেঁষে বসে তার জিজ্ঞাসা আমাকে, কি লিখছ তুমি, পদ্মপাতা দেখেছ? জিজ্ঞাসা করতেই বলে উঠল, হ্যাঁ দেখেছে, মামার বাড়িতে। দাদু তাকে বলেছে নাকি পদ্মপাতার উপর জলবিন্দুতে রোদ পড়লে ঠিক হীরের মতো চিকচিক করলেও তা ক্ষণস্থায়ী। আমরা সকলেই জানি মানুষ মাত্রই মরণশীল, তবুও হিংসা, বিদ্বেষ ও ক্লেশমুক্ত মানুষের প্রতি হতে পারিনি। নিজেদের জীবন খাতার পাতা ভরিয়ে কি পেলাম আর কি না পেলাম তার হিসেব লিখে যাচ্ছি। নদীর ওপারে জীবন তরণীর নোঙর খুলে গিয়ে কখন যে ওপারে আকস্মাৎ চলে যাব তা কেউ জানি না। জীবন যদিও ক্ষণস্থায়ী হয়, তবুও আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে যদি একটুখানি রেখাপাত না করে যেতে পারি পৃথিবীতে, তবে পশুর মতো বৃথা জন্ম হবে আমাদেরও। পাখির চোখ যেন হয় সমাজসেবা আর সবুজায়ন। অরণ্য আমার সবুজ স্বর্ণখনি, একটি প্রাণ সম বৃক্ষ রোপণ করলে পাখিদের নির্ভরযোগ্য বাসস্থানের সঙ্গে মানুষ গ্রহণ করবে প্রাণবায়ু ও সুশীতল ছায়া। নিজের আনন্দের ভাগ অন্যকে না দিলেও পরের দুঃখের সাথী থেকে কুসংস্কার মুক্ত সমাজে আমরা মুক্তমনা হয়ে প্রত্যেকে প্রত্যেকের তরে বেঁধে বেঁধে থাকতে পারি। হোক না জীবন পদ্মপাতায় জল, তবুও মরণের পর শান্তি পাব। লিখেছেন মিনতি চট্টোপাধ্যায়, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। কার্তিক চন্দ্র রায়, গ্রাম ও পোস্ট, আঙারকাটা, পারডুবি, জেলা কোচবিহার থেকে লিখছেন, আমরা অনেক স্বাস্থ্য নিয়ে সচেতনতা শিবির করি। সাপে কাটলে ওঝা নয়, দ্রুত হাসপাতালে চলো। গলায় খাবার আটকালে হামলিক কৌশল অবলম্বন করো। হার্ট অ্যাটাক হলে সিপিআর দাও,
কিন্তু কতজন এসব বার্তা মন দিয়ে শোনে, ফলে যা হবার তাই হয়। প্রিয় প্রত্যুষা, আমার মনে হয় সদা সচেতন ও সতর্ক থাকলেও পেহেলগাঁও কিংবা আমেদাবাদের প্লেন দুর্ঘটনার মতো মৃত্যু এড়ানো সম্ভব হতো। আজ খুবই মনে পড়ছে পাড়ার প্রিয় ফণিদার কথা। দাদা আমাদের এলাকাবাসীকে কত স্বপ্ন দেখিয়েছিলেন। বলেছিলেন, সাংসারিক ভোগে মত্ত থাকার জন্য এই জীবন নয়, ভোগেই সকল অনিত্য অস্থির। জোনাকি যেমন মুহূর্তের জন্য নিজের ছটা দেখিয়ে বিলীন হয়ে যায়, বেঁচে থাকার জন্য চাই সার্বিক উন্নয়নের স্বপ্ন। আজ দাদা নেই, দাদার স্বপ্ন বয়ে চলছি অনন্ত অনাদি। আজ বুঝেছি মনুষ্য জীবন শুধুমাত্র খাওয়া পড়া ভোগ করা, অন্তিমে অসহায়ের মতো সব কিছু ফেলে মরে যাওয়ার জন্য এই জীবন নয়। জীবন যদি কষ্টেও অতিবাহিত হয়, সব জায়গায় আমাদের দূর দূর করে, কেউ শ্রদ্ধা না করে, কেউ আমাদের খবর না নেয়, আমরা আমাদের কর্তব্যে অবিচল থেকে জীবনকে সৎভাবে ব্যবহার করি, যে কাজের জন্য আসা তা সম্পূর্ণ করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে মানব জীবন। লিখেছেন কার্তিক চন্দ্র রায়, গ্রাম পোস্ট, আঙারকাটা পারোডুবি, জেলা কোচবিহার থেকে। ঝর্ণা মিত্র ১ নম্বর সত্যেন বোস রোড, শিব মন্দির, জেলা দার্জিলিং থেকে লিখছেন, একজন ইংরেজ কবি বলে গেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল মেন অ্যান্ড ওমেন আর অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। জীবনের রঙ্গালয়ে আমরা সবাই অভিনয় করে চলেছি। পদ্মপাতার এক পাশে জীবন, অন্য পাশে মৃত্যুর আহ্বান। জীবনের শেষ প্রান্তে মৃত্যুর করাল রূপ মানুষ দেখেনি, তবে এটা জানে যে মহাকালের চাকায় একদিন সবাইকে পৃষ্ঠ হতে হবে। বাজ পাখির মতো প্রাণ ভোমরাকে একদিন কেড়ে নিয়ে যাবে মৃত্যু। শুধু আসা, শুধু যাওয়া, শুধু আলো আঁধারে হাসা কাদা, এটাই চিরন্তন সত্য। মৃত্যু পদ্মপাতা জলের মতো অনিবার্য জেনেও বাংলার কবি জীবনানন্দ বলেছিলেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। ঈশ্বর হয়তো মানুষকে মৃত্যুর ভয়ঙ্করতা ভুলিয়ে দেন। সে কারণেই কবি মাটির পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ চেয়েছেন, আবার অবগাহন করতে চেয়েছেন পদ্মপাতার নীড়ে। মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, তাই ভব সংসারে সবাইকে শ্রেষ্ঠ কর্ম করে যেতে হবে। যুগবরেণ্য মহাপুরুষ যেমন বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্যদেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ, আরও মনীষীরা যে পথ আমাদের দেখিয়ে গেছেন, তাদের প্রদর্শিত পথ ধরেই আমাদের যাত্রা চলবে। একই ধ্বনি মানবপ্রেম। মৃত্যুই একমাত্র রাস্তা নয়, কর্মই ধর্ম। অকস্মাৎ মদ্যপাতার জল পড়ে গিয়ে জীবনের সমাপ্তি ঘটে। মুহূর্তে মানুষ ছবি হয়ে যায়। এভাবেই চলে পথ পরিক্রমা। জীবন পারাবারের তীরে এ খেলা চিরকাল চলবে বিরামহীন। লিখেছেন ঝর্ণা মিত্র, ১ নম্বর সত্যেন বোস রোড, শিব মন্দির, জেলা দার্জিলিং থেকে। এবারে প্রত্যুষার আগামী মাসের চিঠির বিষয় সম্পর্কে। প্রত্যুষার আগামী মাস আগস্ট মাস। আগস্ট মাস স্বাধীনতার মাস। মুক্তির মন্দির সোপানো তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উড়তে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা। আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা, এদেশ এদেশ আমার এদেশ। লিখুন প্রত্যুষায়, আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছানো চাই airprotyusha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।